দর্শক, রাজশাহী থেকে নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি বজলুল হাসান লিটন। লিটন, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, আপনি রয়েছেন রাজশাহীতে। তো রাজশাহীতে নির্বাচনের হালচাল কেমন দেখছেন? সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রাজশাহী ৬টি আসন রয়েছে, ৯টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশন নিয়ে এই ৬টি আসন গঠিত হয়েছে। এই ৬টি আসনে কিন্তু ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে ১৯ জনের মনোনয়ন বৈধ হয়েছিল। পরে কিন্তু এই ১৯ জনের মধ্যে বেশ কয়েকজন আপিল করে এবং সেখান থেকে কিন্তু আরো ১৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। এই নিয়ে কিন্তু রাজশাহীতে এখন পর্যন্ত ৩২ জন প্রার্থী রয়েছে, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে রাজশাহীতে সারা দেশে কিন্তু প্রচার প্রচারণা এখনো শুরু হয়নি, সেরকম রাজশাহীতেও প্রচার প্রচারণা নয়। তারপরেও নির্বাচনী কার্যক্রম নিয়ে অনেকে বিভিন্ন ভাবে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু রিটার্নিং অফিসার এখন পর্যন্ত ৮ জনকে শোকজ করেছে। তারা শোকজের জবাবও দিয়েছে। আজকে কিন্তু রাজশাহী ১ আসনের জামাতের প্রার্থীকে কিন্তু শোকজ করা হয়েছে। এছাড়াও আজকে রাজশাহী ৫ আসনের বিএনপির প্রার্থীর বিরুদ্ধে একজন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কিন্তু রিটার্নিং অফিসারের কাছে একটি দরখাস্ত জমা দিয়েছে। আমার কাছে একজন সুশীল সমাজের প্রতিনিধি আছেন এবং তার কাছে রাজশাহীর সর্বশেষ কি পরিবেশ নিয়ে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026-এ আমরা যারা সাধারণ ভোটার, আমরা মনে করি এখানে নির্বাচনী আমেজ কেবল শুরু হয়েছে, কারণ নির্বাচন আচরণ সবাইকে মানতে হবে। তো আমরা লক্ষ্য করছি যারা প্রার্থী তারা ব্যক্তিগত মূলত আলোচনাগুলো চালিয়ে যাচ্ছে নিজ নিজ জায়গা থেকে, কিন্তু নির্বাচনী আচরণবিধি যেহেতু 21 তারিখের আগে প্রচারণা করা শুরু করে, তারা প্রচারণা করছে না। তা আমরা মনে করি রাজশাহী একটি বিভাগীয় শহর, শান্তির শহর। এই শহরে যারা শহরটাকে চেনেন, সাধারণ মানুষকে বোঝেন এবং অভিজ্ঞতাকে আমরা প্রাধান্য দিচ্ছি বেশি, কারণ অভিজ্ঞতাকে আমরা চাইবো যে নির্বাচন। আর আমরা মনে করি যে আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, তবে অস্ত্র উদ্ধার কার্যক্রম হয়নি বলে আমরা কিছুটা শঙ্কিত আছি। কারণ নির্বাচনের সময় অস্ত্রের অনেক সময় ঝনঝনি কথা আমরা শুনতে পাই। আমরা চাই যে সাধারণ ভোটাররা আমরা চাচ্ছি যে নির্বাচনের আগে যেন সকল অবৈধ উদ্ধার করে একটি সুষ্ঠু পরিবেশ করা হোক, আমরা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারি এবং ভোট দিতে পারি, এবং জনগণ যাকে নির্বাচিত করে তাদেরকে আমরা মেনে নিতে চাই। জি, ধন্যবাদ। রুমানা যেমনটি শুনছিলেন যে এখনো কিন্তু যে থানাগুলো লুট হয়েছিল, সেখান থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল সেগুলো এখনো উদ্ধার হয়নি। এই নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে সংখ্যা রয়েছে। তারা চায় যে এই অস্ত্রগুলো উদ্ধার হোক এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা শুরু হবে। লিটন, আপনাকে ধন্যবাদ।